إن الحمد لله اللقام الذي خلق الإنسان وقرب وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين وقال رسول الله صلى الله عليه وسلم حب الدنيا رأس كل خطيئة أو كما قال عليه الصلاة والسلام في شأن حبيبي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد তোমায় ভুলে যদি যাই গো কভু সে হবে আমারই পরাজয় আমার সকল আশার আলো অবেলায় হারিয়ে যাবে হায় অবেলায় হারিয়ে যাবে হায় যতবার তোমারে খুঁজেছি কোরআনের পথ তত বুঝেছি নিজেকে পেয়েছি হে রাসূল নবীজি তোমার পাঠানো ঠিকানা পড়ে তুমি আছো হৃদয়ের গভীরে ভুলব তোমায় বলো কি করে তুমি আছো হৃদয়ের গভীরে ভুলব তোমায় বলো কি করে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ বালাগাল উলা بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله
আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা সেই মহান তাবারক তাআলা দরবারে, যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে দয়া করে, মায়া করে, মহব্বত করে সর্বপ্রথম হুকুম ছিল এশার নামাজ জামাতের সঙ্গে আদায় করা। মহান রব্বুল আলামিন আমাদেরকে এশার নামাজ জামাতের সঙ্গে আদায় করার পরে পবিত্র কোরআনের মাহফিলে আসার এবং বসার, কোরআন সুন্নাহ থেকে সংক্ষিপ্ত কিছু কথা শোনার এবং বলার সুযোগ করে দিয়েছেন। সেই মহান রব্বুল আলামিনের দরবারে সকলেই দিল থেকে, অন্তর থেকে কালেমাতুর শুকর আদায় করছি, সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। দরুদ পেশ করছি সেই মানবতার মুক্তিদ্দেশারী, সর্বকালের সর্বযুগের শ্রেষ্ঠ নবী, সমস্ত নবীদের নবী, যিনি ছিলেন দুঃখ দুর্দশা পাশে দাঁড়াবার একমাত্র মানুষ, যার প্রতিটি কথা, প্রতিটি হাদিসের প্রতিটি পৃষ্ঠায় আছে লিপিবদ্ধ সাইয়্যিদুল মুরসালিন, খাতামান নবীন, সেই মহামানব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, সম্মানিত হাজিরিন, মূল্যবান আলোচনা শুরুর আগে আমি সর্বপ্রথম সকলের কাছে জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন? কোরআনের মাহফিলে আপনারা সকলে আসতে পেরে, বসতে পেরে খুশি না বেজার? যারা হয়েছেন খুশি, মুখে নিয়ে হাসি, আওয়াজ দিয়ে বেশি উঁচু করে কাল্লা চিৎকার করে আরো একবার বলেন না আলহামদুলিল্লাহ। সংক্ষিপ্ত সময়, আমরা সূচনায় কথা বাড়াবো না, সবকিছু কাটিং করে দিয়ে আমরা ইনশাআল্লাহ মূল আলোচনার দিকে চলে যাব ইনশাআল্লাহ। আমার প্রিয় মুসলমান ভাইরা, মহান রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। জোরে বলুন আল্লাহু আকবার। মহান রব্বুল আলামিন পৃথিবীর মানুষদেরকে ডাক দিয়ে বললেন, ও পৃথিবীর মানুষেরা, ও দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য একখানা কোরআনুল কারীম দিয়েছি, এমন একখানা কিতাব দিয়েছি, এমন একখানা বিধান দিয়েছি, যে কিতাবের ভিতরে কোনো ভুল নাই, যে কিতাবের ভিতরে কোনো সন্দেহ নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন নির্ভেজাল একখানা কোরআনুল কারীম দিয়েছি, হুদাল লিল মুত্তাকিন। এই কিতাব থেকে শুধুমাত্র তারাই হেদায়েত পাবে যারা মুত্তাকি বান্দা হতে পারবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, মহান রব্বুল আলামিন আমার আপনার জন্য এত সুন্দর একখানা কোরআনুল কারীম দিয়েছেন। আল্লাহ তাআলা আমাদেরকে সুন্দর করে উদ্দেশ্য করে জানিয়ে দিলেন, যে কিতাবটা আমি আল্লাহ তাআলা দুনিয়ার মানুষদের জন্য দিয়েছি, এই কিতাব থেকে যারা হেদায়েত পাবে, যারা মুত্তাকি বান্দা হবে, তারা হেদায়েত পাবে। আর এই কিতাব অনুযায়ী যারা জীবন যাপন করতে পারবে, আল্লাহ রব্বুল আলামিন বললেন এই কিতাব তাদেরকে দুনিয়াতেও সম্মানিত করবে, কাল কঠিন কিয়ামতের ময়দানে জান্নাত দিয়ে পরিপূর্ণ করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই কিতাবটা মহান রব্বুল আলামিন দুনিয়ার মানুষদের জন্য দিয়েছেন। কি কারণে দিয়েছেন? অবশ্যই কিন্তু একটা উদ্দেশ্য আছে। যেমন মহান রব্বুল আলামিন মানুষ এবং জিন জাতিকে দুনিয়াতে পাঠাইছেন, অবশ্যই কিন্তু একটা উদ্দেশ্য আছে। মহান রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জোরে বলুন আল্লাহু আকবার। মহান রব্বুল আলামিন বললেন, আমি আল্লাহ রব্বুল আলামিন মানুষ এবং জিন জাতিকে শুধুমাত্র কেবলমাত্র দুনিয়াতে আমার ইবাদত বন্দেগী করার জন্য পাঠিয়েছি। আমার প্রিয় ভাইরা, তার মানে আমার আপনার উদ্দেশ্য হলো নামাজ পড়া। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, ঠিক একই রকম ভাবে যে কিতাবটা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, এই কিতাবটা দেওয়ার পিছনে উদ্দেশ্য আছে। মহান রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। জোরে বলুন আল্লাহু আকবার। মহান রব্বুল আলামিন পৃথিবীর মানুষদেরকে ডাক দিয়ে বললেন, ও পৃথিবীর মানুষেরা, তোমাদের প্রশ্ন ছিল এই কোরআনটা আমি আল্লাহ তাআলা কেন দিয়েছি? কোরআন তার নিজের পরিচয় নিজেই দিয়ে দিচ্ছেন। কোরআন বলছেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস। নাস মানে হলো মানুষ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই কিতাবটা আমি আল্লাহ তাআলা এই কারণে দিয়েছি
দুনিয়ার মানুষদেরকে সমস্ত খারাপ কাজ থেকে, সমস্ত অপকর্ম থেকে ভালো পথে আনার জন্য, খারাপ কাজ থেকে ভালো পথে আনার জন্য, জিনা ব্যভিচার থেকে সত্যর পথে আনার জন্য, ভালো পথে আনার জন্য আমি আল্লাহ তাআলা এই কিতাবটা দুনিয়ার মানুষদের জন্য দিয়েছি। ইলান নূর, এই কিতাবের সাহায্যে আমি আল্লাহ তাআলা দুনিয়ার মানুষদেরকে আলোর দিকে নিয়ে আসতে চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, খুতবা শুরুতে একখানা আয়াত তেলাওয়াত করেছি। কোরআনুল কারীমে সূরাতুল জিলজালের 7 এবং 8 নাম্বার আয়াত তেলাওয়াত করেছি। সংক্ষিপ্ত সময়ের ভিতরে আমি আপনাদেরকে তাফসীর আকারে কয়েকটি কাটা কাটা কথা বলে ইনশাআল্লাহ আলোচনা শেষ করব। আমার ভাই, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান ইয়া'মাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়া'মাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইয়ের, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল জিলজালের 7 এবং 8 নাম্বার আয়াতটা আল্লাহ তাআলা চমৎকার করে দুনিয়ার মানুষদেরকে বললেন, অনন্তর যে ব্যক্তি দুনিয়াতে বিন্দু পরিমাণ নেক আমল করবে সে তা দেখতে পাবে, আর যে ব্যক্তি বিন্দু পরিমাণ বদ আমল করবে তাও সে কাল কঠিন কিয়ামতের ময়দানে দেখতে পারবে। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষদেরকে স্মরণ করিয়ে দিচ্ছেন, ও পৃথিবীর মানুষেরা, তোমরা দুনিয়াতে যে যাই করো না কেন, ভালো আমল যেই করো না কেন, আর নেক আমল, ভালো আমল, বদ আমল তোমরা যে যাই করো না কেন, জোরে বলেন তো পৃথিবীর কোন মানুষ না দেখলে জোরে বলেন তো দেখেন কে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে স্মরণ করিয়ে দিলেন। এই জন্য যে কোনো কাজ করার আগে আমার আপনার স্মরণ রাখা লাগবে, ভালো আমল করার সময়ও স্মরণ রাখতে হবে। খারাপ কোনো কাজের দিকে, খারাপ কোনো গুনার দিকে, খারাপ কোনো অপকর্মের দিকে, জিনা ব্যভিচারে লিপ্ত হওয়ার আগে আমার আপনার জোরে বলেন তো মহান রবের কথা স্মরণ করার দরকার আছে না নাই? আমার ভাইরা, আমি আপনি যদি মহান রবকে স্মরণ না করতে পারি, মহান রবকে যদি আমি আপনি মানতে না পারি, প্রকৃত ইমানদার কিন্তু আমি আপনি হতে পারবো না। শুধুমাত্র নামাজ পড়লেই কিন্তু ইমানদার হওয়া যায় না। আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বললেন, হুদাল লিল মুত্তাকিন। মুত্তাকি মানে হলো তাকওয়াবান বান্দা। প্রশ্ন হতে পারে তাকওয়াবান বান্দা কারা? তাকওয়াবান মানে হলো মহান রব্বুল আলামিনকে ভয় করা। যে ব্যক্তি মহান আল্লাহ তাআলাকে পরিপূর্ণভাবে ভয় করতে পারবে, যেই ব্যক্তি মহান আল্লাহ তাআলাকে যেমন করে ভয় করার দরকার, মহান রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। জোরে বলুন আল্লাহু আকবার। মহান রব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা, হে ইমানদারগণ, আমানুত্তাকুল্লাহ, আমাকে ভয় করো যেমন করে ভয় করার দরকার। আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমাকে যেমন করে ভয় করার দরকার তোমরা সেরকম করে ভয় করো, আর তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, মহান রব্বুল আলামিন এখানে এমন কথাও তো বলতে পারতেন, তোমরা টাকাওয়ালা না হয়ে মৃত্যুবরণ করো না, তোমরা কোটিপতি না হয়ে মৃত্যুবরণ করো না, দুনিয়ার সফল ব্যবসায়ী না হয়ে মৃত্যুবরণ করো না, দুনিয়ার একজন সম্মানিত ব্যক্তি না হয়ে মৃত্যুবরণ করো না। আল্লাহ তো এমন কথাও বলতে পারতেন, কিন্তু আল্লাহ তাআলা কোরআনের ভিতরে দলিল দিয়ে জানিয়ে দিলেন, ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, কথাগুলো মনোযোগ দিয়ে শ্রবণ করবেন। শ্রবণ করলে কি লাভ হবে সেটাও আল্লাহ তাআলা বলছেন।
এই কোরআনের মাহফিলে আসলে কি লাভ হবে? এই কোরআনের কথাগুলো মনোযোগ দিয়ে শ্রবণ করলে কি লাভ হবে? মহান আল্লাহ তাআলা কোরআনের ভিতরে চমৎকার করে জানিয়ে দিলেন। মহান রব্বুল আলামিন বলেন, ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। জোরে বলুন আল্লাহু আকবার। মহান রব্বুল আলামিন বললেন, ও পৃথিবীর মানুষেরা, যখন কোরআন থেকে কথা বলা হয়, যেই স্থানে কোরআন থেকে কথা বলা হয়, যেই মানুষগুলো, যেই ব্যক্তিগুলো এই কোরআনের কথাগুলো মনোযোগ দিয়ে শ্রবণ করতে পারবে, দিল দিয়ে শ্রবণ করতে পারবে, কথার ভিতরে কথা বলা যাবে না, মনোযোগ নষ্ট করা যাবে না, দুনিয়াবি চিন্তা মাথায় আনা যাবে না, বাইরের কোনো চিন্তা মাথায় আনা যাবে না। মাহফিলের পাশেই দোকানপাট দেওয়া হয়েছে, ওইখানে যাওয়ার চিন্তা ভাবনা করা যাবে না। মহান আল্লাহ তাআলা বললেন, যেই বান্দাগুলো এমন করতে পারবে, এমন চলতে পারবে, মহান আল্লাহ তাআলা বললেন যে আমি আল্লাহ তাআলা তৎক্ষণাৎ রহমত বৃষ্টির মতো নাজিল করব। জোরে বলেন সুবহানাল্লাহ। রহমতটা কি? যে কোরআনের মাহফিলে আসলে পরে আমার আপনার লাভ হলো, আল্লাহ তাআলা ওই স্থানে ওই সময় রহমত নাজিল করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তার মানে আমি আপনি যদি এই সংক্ষিপ্ত কথা মনোযোগ দিয়ে বলতে পারি এবং মনোযোগ দিয়ে শুনতে পারি, মহান আল্লাহ তাআলা আমাদেরকে রহমতের ভিতরে কিন্তু অন্তর্ভুক্ত করবেন। জোরে বলেন ঠিক কিনা? যেহেতু কোরআনের আয়াত অস্বীকার করার কোনো সুযোগ আছে? জোরে বলেন তো। কোরআনের আয়াত কিন্তু অস্বীকার করার কোনো সুযোগ নাই, কেননা আল্লাহ তো প্রথমে বলেই দিলেন, প্রথমে চ্যালেঞ্জ করে জানিয়ে দিলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি, ইহা সেই কিতাব, যেই কিতাবের ভিতরে কোনো ভুল বা কোনো সন্দেহ নাই। এমন একটা কিতাব যেই কিতাবে বিন্দু পরিমাণ সন্দেহ করলে তার ঈমান থাকবে না। জোরে বলেন ঠিক কিনা? আমার প্রিয় মুসলমান ভাইরা, এই যে কোরআনুল কারীম, এই কোরআনকে কত মানুষ ভুল ধরার চেষ্টা করেছে, এই কোরআনকে কত মানুষ আজ থেকে ১,৫০০ বছর আগে ভুল ধরার চেষ্টা করেছে, কিন্তু কোন মানুষ কোনদিন এই কিতাবের ভুল ধরতে পারে নাই। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, দুনিয়ায় কত লেখককে দেখেছি, দুনিয়ায় কত কবিকে দেখেছি, কত লেখক কত রকম বই লিখেছেন, কত কবি কত রকম ছড়া লিখেছেন, কবিতা লিখেছেন। কোন লেখক কোনদিন তার বইকে গ্যারান্টি দিতে পারবে না, তার বইকে গ্যারান্টি দিয়ে কোন লেখক কোনদিন বলতে পারবে না তার বইয়ের ভিতরে কোনো ভুল নাই। যার আর কোন কবি কোনদিন লেখক গ্যারান্টি দিতে পারবে না যে তার ছড়ার ভিতরে, তার কবিতার ভিতরে ভুল নাই। কিন্তু আল্লাহ চ্যালেঞ্জ করলেন, যালিকাল কিতাব, ইহা সেই কিতাব লা রাইবা ফি, যাহার ভিতরে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নাই। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, মহান আল্লাহ তাআলা কোরআনে আছে কি বলছেন ভালো করে খেয়াল করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা লাইবু ওয়ালাদ দারুল আখিরাতু খায়রুল লিল্লাযিনা ইয়াত্তাকুনা আফালা তা'কিলুন। জোরে বলুন আল্লাহু আকবার। কোরআনুল কারীমের সূরাতুল আনামের ৩২ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আর পৃথিবী জীবন্ত খেলতামাশা ব্যতীত কিছুই না, আর মুত্তাকিদের জন্য পরকালের বাসস্থানই উত্তম। তোমরা কি তা কখনো ভেবে দেখো না? আল্লাহ তাআলা দুনিয়ার মানুষদেরকে বোঝাতে চাচ্ছেন যে এই দুনিয়া তো খেলতামাশার জায়গা ছাড়া কিছুই না। জোরে বলেন ঠিক কিনা? আমার আপনার সবাইকে এই দুনিয়ার মায়া ত্যাগ করে চলে যাওয়া লাগবে। মহান আল্লাহ তাআলা তো কোরআনে বলেই দিয়েছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। এই দুনিয়ার মায়া ত্যাগ করে সবাইকে চলে যাওয়া লাগবে। আমি ওই দুনিয়ায় থাকতে পারবো না, আপনিও এই দুনিয়ায় থাকতে পারবেন না। আমার আপনার সবাইকে এই দুনিয়ার মায়া ত্যাগ করে চলে যাওয়া লাগবে। সুম্মা ইলাইনা তুরজাউন, অতঃপর ওই মহান রবের সামনে আমার আপনার সবাইকে, জোরে বলেন তো, দাঁড়ানো লাগবে কি লাগবে না? আরো জোরে বলেন। আমার আপনার সবাইকে মহান রবের সামনে দাঁড়ানো লাগবে। কেউ কিন্তু কোনো বাঁচার উপায় নাই, মহান রবের ওইখান থেকে বাঁচার কোনো উপায় নাই। আল্লাহ তো সময় দিয়ে রাখছেন, শুধরানোর জন্য সময় দিচ্ছেন। আল্লাহ পরের আয়াতে বলছেন যে মুত্তাকিদের জন্য পরকালে বাসস্থান সর্বোত্তম।
মুত্তাকি যারা বান্দা, আমি প্রথমেই বললাম যে মুত্তাকি কারা, যারা তাকওয়াবান বান্দা। মুত্তাকি বান্দা হলো যারা মহান রবকে সর্ব অবস্থায় ভয় করতে পারবে, সর্ব জায়গা ভয় করতে পারবে, সব স্থানে সব কাজ, ভালো খারাপ যে কোনো জায়গা যে কোনো কিছু করার আগে মহান রবকে স্মরণ করতে পারবে। তারাই হলো প্রকৃত তাকওয়া ঈমানদার বান্দা। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বললেন এই বান্দার সর্ব উত্তম বাসস্থান হলো পরকাল। আমার আপনার এই জীবনটাই কিন্তু শেষ জীবন না, আমার আপনার এই জীবন শেষ জীবন নয়, আমার আপনার আসল জীবন অনন্তকাল জীবনের নাম জোরে বলেন তো কি? পরকাল।